ব্যাপার ইমাম সাহেব, আপনার এত দেরি কেন? সভাপতি সাহেব কতক্ষণ ধরে ওয়েট করছে, আপনার কাণ্ডজ্ঞান নাই? এই তুমি জানো আমার কত মিটিং ক্যান্সেল হলো? আমি ভেবেছিলাম তুমি 20 মিনিটে নামাজ শেষ করে দিবা। শুনেছি নাকি হাফেজ সাহেবরা কিয়ামতের দিনে একটা করে কোরআনে আয়াত বলবে আর একটা করে জান্নাতের সিঁড়ি উঠবে। তাহলে বলো তো 135 সালের দরজার কাটটা হবে, সেটা সেগুনের হবে না নিমের হবে? আচ্ছা, আমাদের আশেপাশে যত মসজিদ আছে সব মসজিদে তো তারাবির জন্য হাফেজ নিয়ে এসছে। আমাদের মসজিদের জন্য তো কিছু ভাবতে হবে নাকি? এতে ভাবার কি আছে? কালকেই ইন্টারভিউ হয়ে যাক, আমি প্রচার করে দিচ্ছি। হ্যাঁ প্রচার কর। তা ইন্টারভিউ কোথায় হবে? আর হাফেজকে সিলেক্ট করবে? আমরাই করব, আর মসজিদের ইমাম থাকবে। হাফেজ সিলেক্ট তো আমরাই করব, ইমাম কেন করবে? এত কষ্ট করে মসজিদ বানিয়েছি, সব কথা আমাদেরই চলবে। সে ঠিক আছে, কিন্তু গ্রামের লোক তো ঝামেলা করতে পারে। তাও ঠিক, তাহলে আমাদের সিদ্ধান্ত ইমামকে দিয়েই বলা করাবো। আচ্ছা তাই হবে, কিন্তু ইন্টারভিউটা কোথায় হবে? মসজিদে না আমাদের বাড়িতে? না না, আমার বাগানে হবে, ওখানে বেশ মনোরম পরিবেশ। আরে ইমাম সাহেব কই? আমাদের কাছে দেরি করছে কেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার ইমাম সাহেব, আপনার এত দেরি কেন? সভাপতি সাহেব কতক্ষণ ধরে ওয়েট করছে, আপনার কাণ্ডজ্ঞান নাই? আসলে বাচ্চাদেরকে পড়াচ্ছিলাম। আপনি জানেন না আজকে ইন্টারভিউ আছে? বাদ দে ভাই, বাদ দে, হুজুর মানুষ, একটু ভুল হতে পারে। আচ্ছা আচ্ছা, বসেন বসেন। তারাবির জন্য হাফেজ নেওয়া হবে, এমন হাফেজ চয়েস করবেন যাতে আমরা পছন্দ করি। তাহলে আমাকে ডেকেছেন কেন? আপনারা সব করে নিতেন। আরে না না, সেটা তো আপনি করবেন, পছন্দ শুধু আমরা করব। সভাপতি সাহেব, ব্যাপার তো সেই একই হলো। আরে ইমাম সাহেব, আপনি এত কথা বলছেন কেন? ইন্টারভিউ আমরা শুরু করবো না? সেটা তো দেখছি। আসতে বল হাফেজ সাহেবকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসো। ইমাম সাহেব প্রশ্ন করো। আরে সাহেব, আপনি সূরা করিয়াটা একটু পড়ে শোনান তো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল কারিআতু মাল কারিআহ ওয়ামা আদরাকা মাল কারিআহ। মাশাআল্লাহ, খুব সুন্দর। আমার তো এনাকে খুব পছন্দ হয়েছে। তোমার একার পছন্দ হলে হবে নাকি? আমাদের মতামত লাগবে না? এত কষ্ট করে আমরা মসজিদ বানালাম। ঠিক বলেছে, এভাবে নামাজ পড়ালে তো সারা রাতেও তারা বিশ্বাস হবে না। দেখুন, কোরআন তো ঠিকভাবেই পড়তে হয়, তাড়াহুড়ো করা তো যাবে না কোরআনে। এই, তোমাকে কি জুম্মার খুতবা দিতে বলেছি নাকি? আচ্ছা, একটা প্রশ্নের উত্তর দাও তো, কোরআনে কতবার যাবার আছে? আচ্ছা, এটার সঙ্গে তারাবির কি সম্পর্ক? এগুলো তো প্রশ্নের মধ্যেই পড়ে না। আরে আপনি জানতো, কিছু জানে না আর চলে এসেছে। পড়াশোনা তো পাঠাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসো। এইটুকু বাচ্চা দিয়ে মসজিদের তারাবি পড়াবে? না না, দেখ না এমন প্রশ্ন করছো কে? আচ্ছা হাফেজ সাহেব, শুনেছি নাকি হাফেজ সাহেবরা কিয়ামতের দিনে একটা করে কোরআনে আয়াত বলবে আর একটা করে জান্নাতের সিঁড়ি উঠবে। তাহলে বলো তো 135 সালের দরজার কাটটা হবে, সেটা সেগুনের হবে না নিমের হবে? এ আবার কেমন প্রশ্ন? আমি কি তারাই পড়াতে এসেছি নাকি আজগুবি প্রশ্নের উত্তর দিতে এসেছি? জান্নাতের কাঠ কেমন হবে একমাত্র আল্লাহই জানে, আর এসব কি আমি তারাবিতে বলবো নাকি? দেখছি দেখছি, একদম বেয়াদব, মুখে মুখে তর্ক করছে, একে দিয়ে হবে না। হাফেজ ভাই তো ঠিকই বলছে, আপনি শুধু উল্টাপাল্টা প্রশ্ন করছেন। তুমি বোঝো না এইটুকু মানুষ দিয়ে তাড়াবে পড়াবো? এ কোন দিক দিয়ে মারাবে? শুনুন, আপনাদের কথা আমি বুঝতে পেরেছি। আমার মুখে দাড়ি কম আর আমার এই শরীরের আকৃতি দেখে বলছেন তো? একটা কথা বলি শুনুন, এসব আল্লাহর দেওয়া, আমার নিজের হাতে কিছু নেই। আর মানুষের বিচার হয়তো যোগ্যতা দিয়ে। আপনাদেরকে কি বোঝাবো? আপনারা তো নিজেরাই অযোগ্য। যোগ্যতার কি বোঝেন আপনারা? এই দেখছো দেখছো কিরকম অপমান করছে? এই জন্য কষ্ট করে মসজিদ বানিয়েছে নাকি? এই শুধু আত্মীয়তা বলো তো। এটা সূরা না, এটা তো একটা দোয়া। শোনেন, মসজিদ বানালে হয় না,
মসজিদ ভালো করে দেখভাল করতে হয়, কোনটা দুয়া কোনটা সূরা তাই তো জানেন না আপনি। আবার প্রশ্ন করছেন জান্নাতের দরজা সম্পর্কে। আপনাদের মতো কমিটি থাকলে মসজিদে কোটি টাকার মার্বেল বসবে, কিন্তু মসজিদের আসল উদ্দেশ্য পূর্ণ হবে না। এই তুমি তো বেশ বকছো, যাও তো এখান থেকে, পরের জনকে আসতে বলেন। শোনেন, আমি চলে যাব, কিন্তু আল্লাহকে ভয় করেন, আল্লাহর ঘরের সাথে গাদ্দারি করিয়েন না। আসসালামু আলাইকুম। হে আল্লাহ, তুমি মসজিদের দায়িত্ব যোগ্য ব্যক্তিকে দাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসেন বসেন। একে আমার খুব পছন্দ হয়েছে। আগে কিছু প্রশ্ন টশ্ন কর। না না, কিছু জিজ্ঞেস করা লাগবে না, আমার নিজের কিছু বলার আছে। জি বলেন। আমি একটা জিনিস খুব মেনে চলি, সেটা হলো আমি এমনভাবে নামাজ পড়াবো যেন কোনো মুসল্লি কোনো প্রবলেম না হয়। তাছাড়া আপনার মতো ব্যক্তিদের তো অনেক কাজ থাকতে পারে, তারাবিতে লেট করলে হবে? আলহামদুলিল্লাহ, এবার মনের মতো একটা হাফেজ পেয়েছি, আমার পক্ষ থেকে সিলেট। কিন্তু উনার তো তেলাওয়াতই শুনলেন না, কি করে বুঝবেন যে উনার কোরআন মুখস্থ আছে? একবার জিজ্ঞেস তো করেন। আরে কোনো দরকার নাই, সভাপতি যখন পছন্দ করেছে আমার দিক থেকে গ্যারান্টি, আপনাকে এ নিয়ে ভাবতে হবে না। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা قيما لينذر بأسا شديدا من لدنه الله أكبر السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله এই দাঁড়া। এই ইমাম সাহেব, দাঁড়াও, ওখানে কথা আছে। এই যে হাফেজ সাহেব, এত দেরি করে নামাজ পড়াচ্ছ কেন? ওই দেরি করলাম, আমি তো মাত্র 1 ঘন্টা সময় নিয়েছি। আমি তো আগেই বলেছিলাম বেশি দেরি করব না, সেজন্য মাত্র 1 ঘন্টা। এই তুমি জানো আমার কত মিটিং ক্যান্সেল হলো? আমি ভেবেছিলাম তুমি 20 মিনিটে নামাজ শেষ করে দিবা। সভাপতি সাহেব, একটা কথা বলি, নামাজ কি হাই স্পিডে পড়লে আল্লাহ কবুল করবেন? আর স্পিডে পড়লে তো ভুল উচ্চারণ হবে, আর এই পাপের ভাগিদার কে নেবে? তাছাড়া তারাবি নামাজের জন্য যদি আপনার কাছে 1 ঘন্টা না থাকে, এই নামাজ পড়বেন না। এটা তো নফল নামাজ, কেন শুধু নিজের জন্য সবাইকে নেকামল থেকে দূরে রাখছেন? আমার মাথা গরম হয়ে যাচ্ছে। এই ইমাম সাহেব, তুমি কিছু বলো ওকে। আপনারই তো মনের মতো হাফেজ, আমি তো হাফেজ সিলেক্ট করিনি। ইমাম সাহেব দেখেন না কিছু করতে পারছেন কিনা। গ্যারেন্টি তো আপনি নিয়েছিলেন, এতে আমি কি করতে পারি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। কি ব্যাপার ভাই, কাঁদছো কেন? ওরা কি ইন্টারভিউ নিচ্ছে নাকি অপমান করছে? আচ্ছা ভাই বলো তো, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কালো ছিলেন, তবুও কি তিনি মুয়াজ্জিন ছিলেন না? ইসলাম কি কখনো শরীরের আকার দেখে বিচার করে? আমাদের মতো হাফেজ ইমামদের সব জায়গায় অপমান হতে হয়। চিন্তা করো না ভাই, আমি এর উচিত শিক্ষা দেব। হ্যাঁ হাফেজ সাহেব, তোমাকে আমি মসজিদ থেকে এখনই বার করলাম, কালকেই নতুন হাফেজ সাহেব নিয়ে আসবো। সভাপতি সাহেব, আপনি আমাকে বের করতে পারবেন না, আপনি আমার সঙ্গে চুক্তিবদ্ধ আছেন। এই রমজান আমি এখানেই তারাবি পড়াবো। উচিত জবাব হয়েছে, যেমন বুনো ওল তেমন বাঘাতির।